আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অলমোস্ট ডিপোজিট করার পরে আমি $8 মতো প্রফিট করছি, যেটা রেকর্ড করতে পারিনি বিকজ আমি মোবাইলে ট্রেড করছিলাম। একটু ব্যস্ততার কারণে বাইরে গেছিলাম, সো বাইরে বসে বসে ট্রেড করছি। তো আমরা এইবারে 180 ব্যালেন্সকে, আমাদের 150 ব্যালেন্স $20 হচ্ছে আমাদের কি ছিল, বোনাস ছিল। তো আমরা আবারও $180 কে এইবারে এই সিজনে আমরা যেটা করব 5% প্রফিট নেব। 30 দিন আমরা যদি 5% প্রফিট নেই, ইন অফ দ্য মান্থ আমাদের এই $180 $777 যায় দাঁড়াবে। এবং প্রতিনিয়ত আমাদেরকে মোটামুটি $9 $10 করে আমরা যদি উইন করতে পারি বা $9 $10 যদি প্রফিট রাখতে পারি, ইন অফ দ্য মান্থ আমরা কিন্তু একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারবো। তো আমি এই সেশনটা শুরু করার জন্য আমি শীটটাকে সাজাই নিলাম আবারও এগেইন। শীটটাকে সাজানোর পরে আমরা সরাসরি চলে যাব মার্কেট অ্যানালাইসিসে, কেননা আজকে অলরেডি আমাদের $9 মধ্যে আমরা $8 প্রফিট করছি। তো যেটা আমি রেকর্ড করতে পারি নাই। তো মার্কেট অ্যানালাইসিস আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি একটু ওভার ট্রেড করবো, দ্যাটস মিন আমি আর একটা এন্ট্রি নিব এবং এই এন্ট্রিটা মোটামুটি আমরা যেটা প্রফিট করছি এটার 50% আমি কি করব, 50% ট্রেড নেবো। দ্যাটস মিন আমি $8 প্রফিট করছি, আমি $4 একটা ট্রেড নিব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনারাও প্রফিট করতে পারেন ইন অফ দা ডে না, ইন অফ দা মান্থ। সো আর কথা না বাড়ায় আমরা সরাসরি চলে যাব এখন মার্কেটে এবং মার্কেটে গিয়ে আমরা মার্কেটের বিষয়গুলো দেখব। তো ইতিমধ্যে আমি যেটা করি, আমি শীটটা একটু সাজাই নিচ্ছি, আপনারা ওইভাবে শীট সাজাই গোছাই নিবেন। কেননা যখন আপনারা শীট সাজাবেন তখন যেটা হবে, আপনাদের ডেইলি একটা টার্গেট থাকবে, চ্যালেঞ্জ থাকবে, প্রতিটা দিন আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। সো আর কথা আমরা না বাড়াই, শীটটা আপনারা আপনাদের মতো সাজায় নিয়েন। আমরা যদি এখন মার্কেটে আসি এবং মার্কেট অ্যানালাইসিস করি, একটু সময় দিয়ে মার্কেট অ্যানালাইসিস করব, কেননা আমার এন্ট্রি কিন্তু আমি $1-2 করে নিচ্ছি। তো যেহেতু আমার অ্যাসেট অনুযায়ী $4, দ্যাটস মিন একটা ভালো মাপের পার্সেন্টেজ আমি ইউজ করব একটা ট্রেডে। আপনার ব্যালেন্স যখন 1000 হবে, 1000 থাকবে এইরকম, আপনি কি করবেন, $4 জায়গায় $100 কিন্তু এন্ট্রি নিতে পারেন। বাট 100-150 ব্যালেন্সে আপনি $100 এন্ট্রি নেওয়াটা আপনার হবে কি সব থেকে বড় ভুল এবং বোকামি। তো আমরা আমাদের ডলার সিলেক্ট করি যে আমরা $4 একটা এন্ট্রি নিব এবং মার্কেট অ্যানালাইসিস করে নিব। হ্যাঁ, আসলাম দুম করে মার্কেট একটা এন্ট্রি নিয়ে নিলাম এমনটা না। আগে আপনাকে মার্কেট দেখতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেট খুঁজতে হবে। তারপরে আমরা ব্যাক টু ব্যাক কিন্তু প্রফিট করছি আজকে $1 করে। আমার $6 একটা এন্ট্রি মিস গেছিল, এরপরে আমি ব্যাক টু ব্যাক $3 একটা এন্ট্রি উইন করার পর $1 আমি 4টা এন্ট্রি উইন করছি। দ্যাটস মিন এখন আমরা যেটা করব, মার্কেটটাকে অ্যানালাইসিস করে দেন একটা এন্ট্রি নিব। আচ্ছা, আমরা এখন দেখেন ইউএসডি ইজিপি মার্কেটে আছে, ইজিপ্ট মার্কেটে আছে এবং মার্কেট এখানে কি বলে, মার্কেটের সাথে কথা বলেন। দেখেন, মার্কেট ফল কি ডাউন ট্রেন্ড, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। একটা জিনিস মনে রাখবেন, ডাউন ট্রেন্ডে রেড ক্যান্ডেল বেশি হবে, গ্রিন ক্যান্ডেল কম হবে। তো আপনার টার্গেট থাকবে যে আপনি মার্কেট কোথায় রিজেকশন নিচ্ছে এই জিনিসটাকে অ্যানালাইসিস করে বুঝে শুনে আপনি একটা ট্রেড নেবেন, যেন এই ট্রেডটা আপনার উইন হয় এবং ডাউনেই ট্রেড গুলো নেওয়ার চেষ্টা করবেন। ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে খুঁজবেন আপের এন্ট্রিটা কখন পাওয়া যায়। তো দেখেন মার্কেট এখানে আমি একটা সাপোর্ট লেভেল ড্র করছি এবং আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট দুইটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে কি করছে, রেড ক্যান্ডেল কনভার্ট হয়েছে, মানে সেলারের প্রেসার বাড়ছে। সো আমরা এই জায়গাটাতে ঠিক এই ক্যান্ডেলটা যদি আমার সাপোর্টটাকে হিট না করতে পারে, আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিব এবং আমি আমার ট্রেডটা প্লেস করে দিলাম $4। এখন এখানে দেখেন আমাদের যেটা ঘটে বা যেটা ঘটছে এখানে, আপ- যে 5 মিনিটের টাইম ফ্রেমে যে আমরা ক্যান্ডেলটা দেখলাম এটা উপরে যাওয়ার ট্রাই করছে, দ্যাটস মিন এই যে দেখেন দুইটা ক্যান্ডেল কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট সেলারের প্রেসারের কারণে মার্কেট ডাউনে আসছে। তার মানে এই সাপোর্টটাকে মার্কেট টাচ করতে চাচ্ছে বা ভাঙতে চাচ্ছে। যেহেতু আমাদের একটা গ্যাপ আপ আছে সাপোর্ট থেকে আমাদের ক্যান্ডেলের, সো আমরা কি করছি, আমরা এখানে একটা এন্ট্রি নিছি এবং মার্কেট যদি আমার এই
সাপোর্টটাকে টাচ করতো উইথ 30 সেকেন্ডের আগে, আমি তাহলে আরেকটা আপ ডিরেকশনের এন্ট্রি নিতাম এবং আমরা ওইটা উইন করে যেতাম। যাই হোক, মার্কেট যদিও করে নাই। সো এইখানে মার্কেট লাফালাফি করবে ভাই। আপনার ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যখন হয় তার মধ্যে সেলারের প্রেসার থাকে, বায়ারের প্রেসার থাকে। যার প্রেসার বেশি সেই কিন্তু শেষ দিন শেষে সেই কালারের ক্যান্ডেল হয়। তো আমরা কিন্তু সুন্দরভাবে এন্ট্রিটা উইন করে গেলাম এবং পারফেক্টলি আমাদের এন্ট্রিটা আমরা এখান থেকে একটা প্রফিট নিয়ে আসলাম এই এন্ট্রির মাধ্যমে বা আমাদের এই প্রেডিকশনের মাধ্যমে। এখন দেখেন আমাদের, আমরা যেটা প্রেডিকশন করছিলাম যে সাপোর্টটাকে টাচ করবে অথবা ভাঙবে, আমাদের প্রফিট আজকে $12 হয়েছে, মোর দেন এনাফ। কেননা আমাদের শীটে দরকার ছিল $9 মতো, বাট আমরা $12 প্রফিট করছি, আজকে বেশি প্রফিট করছি। কালকে আমরা একটু কম প্রফিট করব। কালকে যদি মার্কেট ভলাটাইজ থাকে আমরা কম প্রফিট করব। সো আপনারা যেটা করবেন, ডেইলি আপনারা কত স্টপ লস রাখতেছেন। যেমন আজকে আমি মোটামুটি $12 স্টপ লস রাখছিলাম। আমার $6 এন্ট্রি লুজ হওয়ার পরে আমি $3 এন্ট্রি নিছি। নিয়ে ধীরে ধীরে যখন দেখি ব্যাক টু ব্যাক আমি উইন করছি, আমি কিন্তু কাজ করে গেছি। আমার যদি স্টপ লস $12 হিট করতো আমি কাজ করতাম না। আমরা আজকে প্রফিট করছি $12.36 মতো। এবং আমি শীটেও ফাইনালি আমার আজকের অ্যাভারেজ প্রফিটটা তুলে দিলাম। টোটাল প্রফিট কত হয়েছে সেটা তুলে দিলাম। আমরা আজকে টোটাল $192.80 প্রফিট করছি। দ্যাটস মিন আমাদের 5% এর উপরে প্রফিট আসছে। আপনি যখন ডেইলি এইভাবে কাজ করবেন, এইভাবে এন্ট্রি নেবেন, ইনশাল্লাহ আপনারা ইন অফ দ্য ডে না, ইন অফ দ্য মান্থ আপনারা ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। আমি আবারও বলছি, যাদের মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোলে গাইডলাইন দরকার, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সকল গাইডলাইন গুলো দিয়ে থাকবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।